হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি ক্ষীরের পাটিসাপটা। তার জন্য প্রথমে ক্ষীরটা তৈরি করলাম। 1 কেজি মতো দুধ ফুটিয়ে ঘন করে নিয়ে খেজুর গুড় দিয়ে ক্ষীরটা তৈরি করে আগেই রাখলাম। এদিকে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। পাটিসাপটা ব্যাটারের জন্য 1 কাপ আতপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, হাফ কাপের কিছুটা কম সুজি, 1 চিমটে লবণ আর 1 চামচ মতো ঘি আর তার সঙ্গে 2 চামচ মতো খেজুর গুড়। তারপরে হালকা ঈষৎ উষ্ণ 1 কাপ দুধ দিয়েছি আর বাকিটা জল দিয়েছি। ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিলাম। ঠিক পাতলাও হবে না, খুব ঘনও হবে না, ঠিক এরকম হবে। তারপরে আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নিয়ে গ্যাসের ওভেনে আমি ফ্রাইং প্যান আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ঘি ঘি ব্রাশ করে দিলাম। তারপরে 2 হাতা করে ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে দিলাম। রুটির শেপ করে নিলাম। তারপরে ওই ক্ষীরের পুরটা এরকমভাবে লম্বা করে দিয়ে দিলাম রুটির ওপরে। তারপরে পাটিসাপটা পিঠেটা উল্টে নিচ্ছি। এরকম করে ভাঁজ করে নেব। তৈরি হয়ে গেল ক্ষীর পাটিসাপটা পিঠে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে পাটিসাপটা পিঠের রেসিপিটা অবশ্যই লাইক করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। ভালো লাগবে তাহলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।